আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স ওয়েব হ্যাকিং অ্যান্ড বাগ বাউন্টি হান্টিং কোর্সে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি রাহাত। গত কয়েকটি পর্বে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্সেস অ্যাটাক সম্পর্কে জেনেছি এবং সেগুলোকে কীভাবে ম্যানুয়ালি হান্ট করতে হয় এবং এক্সপ্লয়েট করতে হয় সেই বিষয়গুলো দেখেছি। এই পর্বে কথা ছিল আমাদের সেই হান্টিংটিকে অটোমেশন করে ফেলা। তো আমরা সেই প্রসেসটি আজকে দেখব। আমরা যে অনুযায়ী আগাবো সেটিকে আমি নোটপ্যাডে লিখে রেখেছি, আপনারা চাইলে এই প্রসেসটিকে নোট ডাউন করে রাখতে পারেন। আমি দিয়ে দিব সাথে করে, সমস্যা নেই। সো আমি আমাদের লিনাক্সের মধ্যে চলে যাই। দেন এখানে দেখতে পাচ্ছেন একটা ডিরেক্টরি তৈরি করে রেখেছে অটোমেশন নামের। আমি এই ডিরেক্টরিটা ওপেন করি, দেন এখানের মধ্যে ওপেন ইন টার্মিনাল করছি, ক্লোজ করে দিই। একটু জুম ইন করে নিই আপনাদের দেখানোর সুবিধার্থে। আমি আজকে একটি ভালনারেবল ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করব, আর আমি যে প্রসেসটি ফলো করব আপনারা রিয়েল সাইটের মধ্যে সেম প্রসেসটি ফলো করবেন। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে সাবডোমেইন ফাইন্ড আউট করা। সো আজকে আমরা যে টুলসটি ইউজ করবো সেটির নাম হচ্ছে সাবফাইন্ডার -d দিব। দেন আমাদের ডোমেইনটি testphp.valnoib.com, এরপর পাইপলাইন দিব। দেন GAU টুলসটি লিখব। এই GAU টুলসটি অনেকটাই ওয়েব ইউআরএলসের মতো কাজ করে, তবে এটি একটু অ্যাডভান্স বলতে কি বোঝাচ্ছি, GAU টুলসটি একদম ডিপ লিঙ্ক সহ আমাদের কাছে গ্যাদার করে দেয়। এবার আমরা যে রেজাল্টটি পাবো সেটিকে একটি আউটপুট ফাইলের মধ্যে সেভ করে রাখবো। সো তার জন্য কি করব, একটি গ্রেটার দ্যান সাইন দিব, দেন লিখবো output.txt, দেন এন্টার প্রেস করব। কিছুক্ষণ অপেক্ষা করি, আমাদের যে রেজাল্ট আসবে সেটি output.txt ফাইলের মধ্যে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ইউআরএলস গ্যাদার করা কমপ্লিট। সাবডোমেইন প্লাস ইউআরএলস দুটোই গ্যাদার করা হয়ে গিয়েছে। এখন আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে আমরা আগে দেখে নিই এই output.txt ফাইলের মধ্যে কয়টি ইউআরএলস জমা হয়েছে। ক্যাট লিখব, output.txt লিখে পাইপলাইন দেব wc-l। 6239টি ইউআরএলস এখানে গ্যাদার হয়েছে। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে কি, এই ইউআরএলসগুলোকে ফিল্টার করে নেওয়া। আমরা চাইলে শর্ট নামক একটি টুলস আছে সেটিকে ইউজ করতে পারি, তবে আমরা সেটিকে ইউজ করব না। আমরা URO নামের একটি টুলস আছে সেটিকে ইউজ করব। সেটি ইনস্টল করতে হবে আমাদেরকে। তার জন্য আমরা লিখব pip3 লিখে দেন ইনস্টল URO, দেন এন্টার প্রেস করলে আমাদের ইনস্টলেশন প্রসেসটি স্টার্ট হয়ে যাবে। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, তাই আমার এখানে আর হচ্ছে না। আমি স্ক্রিনটিকে ক্লিন করে নিই, ls করি। এখানে output.txt নামের একটি ফাইল দেখতে পাচ্ছেন। এখানের মধ্যে আমাদের গ্যাদার করা ইউআরএলগুলো স্টোর করে রাখা হয়েছে। এবার আমরা URO টুলসটি ব্যবহার করে এই output.txt এর মধ্যে যতগুলো ইউআরএলস আছে সবগুলোকে ফিল্টার করে নেব। তো তার জন্য লিখব cat output.txt ফাইল, দেন পাইপলাইন দেব। এরপর আমাদের সেই টুলসটির নাম URO লিখে আমাদের এখন যে রেজাল্টগুলো বের হবে সেটিকে আরেকটি ফাইলে সেভ করতে হবে। সো তার জন্য লিখব গ্রেটার দ্যান সাইন, দেন আমাদের ফাইলটির নাম urls.txt, এন্টার প্রেস করব। ওকে, আমাদের ফিল্টার করা শেষ। আমরা যদি এবার দেখি get urls.txt লিখে দেন পাইপলাইন wc-l, আমাদের তখন ছিল 6239টি ইউআরএল আর এখন হচ্ছে 413টি ইউআরএল। অনেকটাই কমে গেল না? আমাদের অতিরিক্ত যেই আনওয়ান্টেড ইউআরএলসগুলো ছিল সেগুলোকে ফিল্টার আউট করে বাদ দিয়ে দিয়েছে এই টুলসটি। এখন আমাদের হান্টিংটি আরও ইজি হয়ে যাবে। এবার আমরা এই 413টি ইউআরএলস নিয়ে কাজ করব। এখন আমাদের নেক্সট স্টেপ কী ছিল দেখি একটু। আমরা তো ইউনিক ইউআরএলসগুলো ডিসকভার করলাম, এবার আমরা অটোমেশন প্রসেসে চলে যাব। অটোমেশন প্রসেসের জন্য আমরা দুইটো টুলস ইউজ করব। একটি হচ্ছে GF XSS প্যাটার্ন দিব, দেন আমাদের ফাইলটির নাম urls.txt লিখব, পাইপলাইন দিব, দেন ডালফক্স দেব। ডালফক্স টুলসটি কী করে, ওপেন রিডাইরেক্ট এবং XSS বাগগুলোকে ফাইন্ড আউট করে দেয়। ডালফক্স লিখে দেন পাইপ লিখব। পাইপ লেখার পর এখন আমাদেরকে ব্লাইন্ড অ্যাক্সেসেস তো ফাইন্ড আউট করতে হবে, তাই না? ব্লাইন্ড অ্যাক্সেসেস ফাইন্ড আউট করাটা অনেক কষ্টকর। সো ডালফক্স এটিকে আমাদেরকে অনেক সহজ করে দেয়। আমরা সেটির জন্য কি করব, -b দিয়ে ব্লাইন্ড বোঝাই। দেন আমরা bxss নামের একটি ওয়েবসাইটের কথা বলেছিলাম না, সেই bxss ওয়েবসাইটটা আমাদেরকে একটি সাবডোমেইন প্রোভাইড করে থাকে যার মাধ্যমে আমরা ব্লাইন্ড অ্যাক্সেসেস ফাইন্ড আউট করতে পারি। তো আমরা এখান থেকে এই ইউআরএলটিকে কপি করে নেব, দেন এখানের মধ্যে -b এর পর একটা স্পেস দিয়ে পেস্ট করে দেব। এবার যদি এন্টার প্রেস করি আমাদের অটোমেশন প্রসেসটি স্টার্ট হয়ে গিয়েছে।
কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পাবেন এই টুলসটি আমাদেরকে আমাদের ভালনারেবল ইউআরএলসগুলোকে এক্সপ্লয়েট আকারে দিয়ে দিবে, সাথে পেলোডও দিয়ে দিবে। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। আমি কিন্তু আমার এই ভিডিওটিকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আপনারা যখন এই টুলসটি ব্যবহার করবেন তখন কিন্তু কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। আপনারা চেষ্টা করবেন কি রাতে ঘুমানোর আগে এই প্রসেসটিকে স্টার্ট করে দিয়ে তারপর ঘুমাতে যাবেন, তাহলে অনেক ভালনারেবল ইউআরএল আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। এখন একটু উপরে উঠলে দেখতে পাবেন, আমরা একদম প্রথমে চলে যাই। একদম প্রথমের দিকে দেখতে পাচ্ছেন ট্রিগারেড এক্সেসেস পেলোড। ট্রিগারেড এক্সেসেস পেলোড দিয়ে বোঝানো হচ্ছে কি এই ওয়েবসাইটের মধ্যে এক্সেসেসটি ট্রিগারেড হয়েছে, অর্থাৎ এক্সেসেস পপ আপ করেছে, এবং সেটি হচ্ছে একটি ডম বেসড এক্সেসেস, ফাউন্ড ডম অবজেক্ট। একটু নিচে আসলে দেখতে পাবেন এখানের মধ্যে আমাদেরকে সেই ভালনারেবল এক্সপ্লয়েটেবল ইউআরএলটিও দিয়ে দিয়েছে। আমরা যদি এটিকে কপি করি এবং একটা ব্রাউজার ওপেন করে এটিকে পেস্ট করি, পেস্ট অ্যান্ড গো করলাম, তাহলে দেখুন অটোমেটিকলি আমাদের এখানে পাওয়া শো হয়ে গেছে। আমাদেরকে না কোনো এক্সপ্লয়েট টাইপ করতে হয়েছে, না কোনো কিছু করতে হয়েছে। এটাই হচ্ছে অটোমেশনের সুবিধা। তবে এগুলো তো বেশিরভাগই ডুপ্লিকেট পড়ে থাকে। আপনারা একটু ভালোভাবেই ইউআরএলস গ্যাদার করার চেষ্টা করবেন, একদম ডিপ লিঙ্কগুলো সহ, যাতে করে ডুপ্লিকেট পাওয়ার চান্স না থাকে। এবং নিচে আসলে দেখতে পাবেন এই যে এখানের মধ্যে কিন্তু অনেকগুলো ওপেন রিডাইরেক্ট ভালনারেবল ইউআরএলও আমাদেরকে দিয়ে দিয়েছে। ওপেন রিডাইরেক্ট কি? ধরেন আপনি একটি প্যারামিটার পেলেন, যে প্যারামিটারের মধ্যে আপনি চাইলে সেই ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটের মধ্যে সুইচ করতে পারছেন। এখানের মধ্যে কি বলা হয়েছে দেখুন, ইউআরএলের মধ্যে testphp.valnweb.com দেন স্ল্যাশ দিয়ে redirect.php দিয়ে একটি চ্যানেলের নাম দেওয়া হয়েছে, এবং সেই চ্যানেলটি কী করছে, google.com-এর মধ্যে এই ওয়েবসাইটটিকে রিডিরেক্ট করছে। আমরা যদি এই কপি করা ইউআরএলসটি একটি ব্রাউজারে পেস্ট করি, আমরা এখানে ডোমেন দিয়েছি কি দেখুন testphp.valnweb.com, কিন্তু যখন এটাকে ইন্টারপ্রেস করব বা গো করব তখন testphp.valnweb.com-এ না গিয়ে এটি google.com-এ রিডিরেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, ডোমেইন ছিল testphp.valnweb.com-এর, কিন্তু রিডিরেক্ট করলো google.com-এর। আমরা চাইলে অন্যান্য ওয়েবসাইটেও সুইচ করতে পারি, যেমন এখান থেকে google.com-টাকে রিমুভ করে দিয়ে avil.com দিতে পারি। আমরা avil.com দেন ইন্টারপ্রেস করি, তাহলে দেখুন আমাদেরকে avil.com সাইটের মধ্যে রিডিরেক্ট করেছে। তো এইগুলো একটা ভালনারেবিলিটি। এর বাউন্ডারি কিন্তু প্রচুর। আপনারা এই অটোমেশন টুলস ব্যবহার করে এই সুবিধাটাও তো পাচ্ছেন, সাথে নিচে আরেকটু গেলে বিভিন্ন ধরনের অ্যাক্সেসেসের পেলোডগুলো বা ভালনারেবল ইউআরএলগুলো আপনাদেরকে দিয়ে দিবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন ট্রিগারেড অ্যাক্সেসেস পেলোড, এটিও ডম। এগুলোকে আপনারা কপি পেস্ট করলেই আপনাদের সামনে পপ আপগুলো শো হয়ে যাবে। এটাও ডম। আমরা তো দেখলাম কীভাবে অটোমেশন ইউজ করে এগুলোকে ফাইন্ড আউট করতে হয়। তারপর এখানে রিফ্লেক্টেড পেলোড দিয়েছে, রিফ্লেক্টেড অ্যাক্সেসেসের এটি, দেন এটা হচ্ছে ডম অ্যাক্সেসেস, এটাও ডম। আশা করি আপনাদের বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার থেকে আপনারা অ্যাক্সেসেসকে অটোমেশনের মাধ্যমে হান্ট করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।